তো পরবর্তীতে আমরা কমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম এবং কি প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার চেষ্টা করলাম যে বাংলাদেশে কি আসলে এমন কোনো মত প্রকাশের অধিকার কিংবা সমাবেশ করার অধিকারের উপর কোনো নিষেধাজ্ঞা জারি হয়েছে কিনা। তো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে অভ্যুত্থানের সময় আমরা বলছিলাম যে বাংলাদেশ 2.0, আমার মনে হয় যে বিএনপি সরকার সেটাকে ভাবছে যে মাফিয়াতন্ত্র ফ্যাসিজম 2.0, কিন্তু সেই ক্ষেত্রে তাহলে আমাদেরকে আবার অভ্যুত্থান 2.0 দিকে যেতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে এবং সিজিএসকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটা ইনসিডেন্ট বলি, তাহলে আমার ধারণা যে সরকারের যে কমিটমেন্টের যে জায়গাগুলো এবং তার যে প্রোগ্রেস আসলে টুয়ার্ডস ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড অল দোজ থিংস সেটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে আমরা আমাদের দুইটা বন্ধু সংগঠনকে নিয়ে প্রায় 1 মাস ধরে ক্যাম্পেইন করে, সারা দেশে ক্যাম্পেইন করে, 33টা জেলায় ক্যাম্পেইন করে আমরা ঢাকায় একটা সমাবেশ করব ঘোষণা করলাম 22 তারিখে। এবং এটার জন্য আমরা অন্তত 10 দিন আগে আমরা শহীদ মিনারের যিনি কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অনুমতি নিলাম এবং পুলিশকেও অবহিত করলাম, ডিএমপি কমিশনারকে আমার সিগনেচারেই চিঠি দিয়ে অবহিত করা হলো যে আমরা এরকম 1000 খানেক লোকের একটা প্রোগ্রাম করছি, আপনারা আমাদেরকে কাইন্ডলি সিকিউরিটির বিষয়টা এনশিওর করবেন। তো এখানে আমরা কিছু সমাজের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে আমরা ইনভাইটও করলাম এবং অন্তত একজন আমাদেরকে বললেন যে তাদের উপর কে বা কারা তাদেরকে আসলে ওনাকে আসলে মানা করছেন উনি যাতে এই প্রোগ্রামে না আসেন এবং উনি অপারগতা জানালেন আমাদেরকে। এরপরের দিন আমরা দেখলাম যে জাস্ট প্রোগ্রামের 36 ঘন্টা আগে আমাকে ফোন করা হলো প্রথমে যে ভাই আপনারা এই প্রোগ্রামটা করতে পারবেন না। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন। তো উনি বললেন যে আমরা বলতে পারবো না, এটা কমিশনার সাহেবের নির্দেশ। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা চিঠি দেন। মুখে মুখে বললেন এটা কেমন কথা। তো আধা ঘন্টার মধ্যে আমি একটা চিঠি পেলাম এবং যেখানে বলা হলো যে সার্বিক বিবেচনায় আমাদেরকে তারা এই প্রোগ্রাম করতে দিতে পারছে না। তো পরবর্তীতে আমরা কমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম এবং কি প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার চেষ্টা করলাম যে বাংলাদেশে কি আসলে এমন কোনো মত প্রকাশের অধিকার কিংবা সমাবেশ করার অধিকারের উপর কোনো নিষেধাজ্ঞা জারি হয়েছে কিনা। আমরা রিচ করতে পারি নাই। প্রথম আলো কমিশনার সাহেবের কাছে রিচ করতে পারছেন এবং কমিশনার সাহেব সেখানে বলছেন যে আমাদের যে বন্ধু সংগঠন তাদের একজনের বিরুদ্ধে, তাদের একটা সংগঠনের বিরুদ্ধে মামলা আছে। সো মামলা যেহেতু আছে সেই জন্য প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না। আইনমন্ত্রী সাহেব এখানে আছেন, আমি একটু বিনয়ের সঙ্গে জানতে চাই এরকম কি কোনো আইন করা হয়েছে কিনা যে কোনো একটা সংগঠনের কারো বিরুদ্ধে যদি মামলা থাকে তাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। যদি করা হয়ে থাকে আমরা জেনে নিলাম, কারণ সামনেও তো দিন আছে, আরও তো দিন আসবে, আরও বিভিন্ন সরকার আসবে বা বিরোধী দল আসবে, তাদের নামে মামলা হইতে পারে, তারাও প্রোগ্রাম করবে। সো এটা দয়া করে আমাকে একটু কাইন্ডলি ক্লিয়ার করবেন। ইন্টারিমের সময় থেকেই আমরা বলছি যে আপনার বাংলাদেশে ডিজিএফআই এবং র্যাবের নামে যেই পরিমাণ অভিযোগ, আপনি যদি 100 বছর পরেও বাংলাদেশের র্যাব কি ডিজিএফআই কি কাউকে জিজ্ঞেস করেন, সে বলবে যে এটা হলো একটা গুমকারী প্রতিষ্ঠান, এটা হলো একটা খুনকারী প্রতিষ্ঠান। আমরা বলছিলাম যে এটাকে ম্যাসিভ আপনারা একটা সংস্কার করেন যাতে এর পুরাতন দায় যাতে আসলে নতুন সংগঠনটাকে বইতে না হয়। কিন্তু আমরা যেটা দেখলাম যে সরকার যেটা করছে, যে গুমের যে আইন করছে সেখানে মনিরা বললেন, আমি সেটা না বলি, এবং এই প্রতিষ্ঠানগুলোকে বেসিক্যালি একই জিনিসকেই আরো বেশি প্রমোট করা হচ্ছে। আমি বলবো যে যখন আপনি তার আসলে আগের পাপের যদি বিচার না করেন তখন সে আসলে সেটার জন্য আরো বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়। তাহলে সেই অ্যাপ্রিসিয়েশন করা হচ্ছে কিনা এটা আমি আসলে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। আমাদের প্রোগ্রামটা ছিল যে আমরা বলছিলাম যে বাংলাদেশে এখন আপনার বেকারত্ব একটা ভয়াবহ অবস্থায় গেছে, বাংলাদেশের যে ইকোনমিক্যাল কন্ডিশন এটা আসলে একটা চরম সংকটের জায়গায় আছে এবং আমরা আসলে এইটাকে অ্যাড্রেস করে আসলে আমাদের প্রোগ্রামটা ছিল যে অর্থনৈতিক সংস্কার লাগবে। কি সংস্কার হলে আসলে আমাদের কর্মসংস্থানের সমস্যা কিছুটা হলে সমাধান হয়, কি সংস্কার করলে আসলে আমরা যে লুটপাট এবং পাচারকৃত যে টাকা সেটা এনে আমরা আসলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আসলে আমরা সহজ শর্তে ঋণ দিতে পারি। এইটা ছিল হচ্ছে যে আমাদের আসলে প্রস্তাবনা, আমাদের অর্থনৈতিক সংস্কারের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং একটা আইনের খসড়া আমরা করছিলাম। সেই খসড়াটা আমরা, আমাদের প্ল্যান ছিল যে ওই প্রোগ্রাম থেকে আমরা মাননীয় স্পিকারের কাছে আমরা সেই খসড়াটা জমা দিব। তো বাংলাদেশে যদি আসলে মানুষের পক্ষের এবং অভ্যুত্থানের পক্ষের যদি আসলে শক্তি থাকতো তাহলে আমি মনে করি যে প্রধানমন্ত্রী আসলে আমাদেরকে ডেকে বলতেন যে ভাই তোমরা আমাদের দাওয়াত দাও নাই কিন্তু আমি তোমাদের প্রোগ্রামে যাবো, এরকম একটা প্রোগ্রাম তো খুবই জরুরি। স্পিকার সাহেবের বলার কথা ছিল যে ভাই আপনারা কষ্ট করে আসতে হবে না, আমি গিয়ে আপনাদের ওইখান থেকে এটা নিব। কমিশনার সাহেবের কথা বলার দরকার ছিল যে ভাই আপনাদের এখানে সিকিউরিটি আমি নিজে গিয়ে ওইখানে দাঁড়ায় থেকে সিকিউরিটি এনশিওর করব। কিন্তু আমরা দেখলাম যে একই জিনিস। তো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে অভ্যুত্থানের সময় আমরা বলছিলাম যে বাংলাদেশ 2.0, আমার মনে হয় যে বিএনপি সরকার সেটাকে ভাবছে যে মাফিয়াতন্ত্র ফ্যাসিজম 2.0, কিন্তু সেই ক্ষেত্রে তাহলে আমাদেরকে আবার অভ্যুত্থান 2.0 দিকে যেতে হবে হয়তো। সবাইকে ধন্যবাদ। সাত সকালে পায়ে হেঁটে এসে তোপের মুখে এরকম পড়তে হবে এটা আসলে প্রস্তুতি ছিল না, এবং আপনারা যদি এরকম তোপের মুখে আমাদের না ফেলেন তাহলে আমরা পথ হারাতে পারি। ফলে আপনাদের এই সমালোচনাগুলো আমরা খুব পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করব, এটা আমাদের অঙ্গীকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আপনারা আমাদেরকে
এভাবে তোপের মুখে না রাখেন, অনেক সংস্কার হয়তো আমরা ভুলে যেতে পারি, বিভ্রান্ত হতে পারি, পথ হারাতে পারি। সে কারণে এটা কিপ ইট আপ। আমাদের রাষ্ট্র সংস্কার থেকে একটা প্রশ্ন করেছেন যে আমরা কোনো আইন আছে কি না যে আপনারা সভা করবেন তা নিষিদ্ধ করতে হবে বা বাধা দিতে হবে, এরকম কোনো আইন নাই, আনলেস আপনার রাজনৈতিক দল নিষিদ্ধ কোনো রাজনৈতিক সত্তা হিসাবে বিবেচিত হয়। যেহেতু আপনার নিষিদ্ধ রাজনৈতিক সত্তা নেই, ইউ আর ফ্রি টু অর্গানাইজ এনি প্রোগ্রাম, এবং সরকারের সমালোচনা সেখানে করবেন। সরকারের এখানে স্তুতি বাক্য পাঠ করার জন্য আপনারা নিশ্চয়ই রাজনীতি করেন না, শুনে আপনাদের সেটা অধিকার আছে এবং সেই অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এটা সরকারের সাংবিধানিক অব্লিগেশন, আর আপনার হলো সাংবিধানিক অধিকার। এই দুইটাই সাংবিধানিকভাবেই স্বীকৃত। সুতরাং এই বিষয়গুলো আশা করে আমরা অ্যাড্রেস করব।